একটি অসমত ভালোবাসার গল্প। গল্পটা অনেক ছোট, তো আপনারা সবাই গল্পটা শুনে যেতে পারেন। রাকিব, আমার ক্যান্সার হয়েছে, প্লিজ তুমি আমাকে ভুলে যাও। আমি হয়তো আর 1 মাস বেঁচে থাকবো। তোমার মাথা ঠিক আছে কবিতা? তুমি কি বলতেছো? হঠাৎ সুস্থ মানুষের ক্যান্সার কি করে হতে পারে? 2 মাস ধরে অসুস্থ ছিলাম, কালকে ডাক্তারের কাছে এসে জানতে পারি আমি নাকি আর 1 মাস বেঁচে থাকবো। আমি বিশ্বাস করি না। আচ্ছা, তুমি এখন কোথায় আছো? আমি এখন বর্তমান চট্টগ্রাম চকবাজার হাসপাতাল 3য় নাম্বার বেডে আছি। ঠিক আছে, আমি আসতেছি তোমার কাছে। সত্যি বলতেছো না মিথ্যা বলতেছো? সব প্রমাণ হবে। আসো, আমি অপেক্ষায় আছি। এরপর রাকিব তার মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম চকবাজার হাসপাতালে চলে আসে। এরপর 5ম তলার 2য় নাম্বার রুমে চেয়ে দেখে কি কবিতা সিলাইন অবস্থায় শুয়ে আছে। কবিতা ঘুরেই রাকিবকে দেখতে পায়। কবিতা রাকিবকে দেখতে পায়। তুমি এসেছো? এই দেখো আমার বর্তমান অবস্থা। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি কি একটা স্বপ্ন দেখতেছি না বাস্তবে? কবিতা বলল, এটা স্বপ্ন না, এটা তুমি বাস্তবেই দেখতেছো। এই দেখো আমার মাথার চুলগুলো একটাও নেই, ডাক্তার সব ফেলাই দিছে। কবিতার এমন অবস্থা দেখে রাকিব কান্না করতে শুরু করলো। যেই মানুষটা নিজের থেকেও বেশি ভালোবাসে, সেই মানুষটার এই অবস্থা। এই পাগল, কান্না করিও না। তোমার কান্না দেখলে আমার অনেক কষ্ট হয়। প্লিজ রাকিব, কান্না থামাও। কবিতা, তোমার কিছু হলে আমার কি হবে? কে আমাকে ভালোবাসবে? কে আমাকে শাসন করবে? আমি রাগ করলে কে আমাকে বুঝবে? আমি বাঁচবো না তোমাকে ছাড়া। পাগল, এমন কথা বলিও না। এই জন্মে এক হতে পারলাম না, তাতে কি? পরবর্তী জন্মে না হয়ে এক হবো, তখন না হয় দুজনকে ভালোবাসবো। আচ্ছা রাকিব, আমার কি একটা কথা রাখবা? অবশ্যই রাখবো, বলো কি কথা? আমার মৃত্যুর আগ পর্যন্ত কি আমার সাথে থাকবে? প্লিজ। শুধু মৃত্যুর আগ পর্যন্ত না, আমি মৃত্যুর পরেও তোমার সাথে থাকতে চাই। আরেকটি কথা বলো। আমার মৃত্যুর পরে আমার পাশে যেন অন্য কারো কবর না দেওয়া হয়। কেন? যখন মৃত্যু হবে, তখন তোমার পাশে যেন আমার কবরটা দেওয়া হয়। কারণটা কি জানতে পারি? খুব ইচ্ছা ছিল বিয়ের পর তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। সেই ইচ্ছাটি তো আর পূরণ হলো না, তাই মৃত্যুর পরে না হয় পাশাপাশি ঘুমাবো। ঠিক আছে, তুমি এখন ঘুমাও। তোমার শরীর তেমন ভালো নেই, ঘুম তো আসে না। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাবার চেষ্টা করো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবা ঘুম আসবে। এরপর কবিতা রাকিবের কোলের উপর ঘুমালো। এরপর রাকিব কবিতার আলতো করে মাথার হাত বুলিয়ে দিল। সত্যি ভালোবাসাটা এমন হওয়া দরকার যে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাবে।